শান্তিপুরে অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হয়েছেন। অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীপাদকে বুঝতে পেরে তার চরণ আশ্রয় গ্রহণ করেন, ওনার কাছে দীক্ষা গ্রহণ করেন। গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে তার মায়ের সাথে এখানে সাক্ষাৎ হয়েছিল। বৃন্দাবন থেকে ঘুরিয়ে নিয়ে আসছিল নিত্যানন্দ মহাপ্রভু, যাবে বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসছে এখানে, এখানে বসে সাক্ষাৎ হয়েছে মায়ের সাথে। এখানে এখানে এই তো মন্দির, এটা মন্দির করছে বৃক্ষের পাশে করলে অসুবিধা। হ্যাঁ, এখানে মায়ের সাথে দেখা হয়েছে, মায়ের সাথে কান্নাকাটি করেছে। তখন মা বলেছে, বাবা তুমি দূরে যাবে না, ঠিক আছে কোথায় থাকো, কাছে থাকবে, যেন সংবাদ পাই সবসময়। এই জন্য মায়ের কথার জন্য, মায়ের আদেশে সে পুরীতে থাকছে, এই জন্য দূরে কোথাও যায়নি। আমরা যদি মা বাবাকে ভালো না বাসি কিচ্ছু হবে না, ধর্ম করি যা করি কোনো কিচ্ছু হবে না। হরে কৃষ্ণ। অদ্বৈত ঠাকুরের শ্রীপাঠ গৌরাঙ্গ ঠাকুর, যিনি এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে শালগ্রামের শিলা পূজা করে আহ্বান করে জগতে এনেছিলেন। তো এটা হলো সেই গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত শ্রীপাঠ। সেটা বিশেষ তিথি আছে, মাধবেন্দ্র পরিপাদ যিনি অদ্বৈত ঠাকুরের গুরুদেব, আজকে তিরুবার তিথি। আর এখানে এই শ্রীপাঠে শান্তিপুর, বাবলা শান্তিপুরে এখানে অদ্বৈত ঠাকুর মাধবেন্দ্র পরিপাদের তিরুবার তিথিতে নিজের হাতে প্রসাদ সার্ভিস করেছিলেন। এরকম বলা আছে, যারা এই আজকের এই দিনে প্রসাদ সার্ভিস করে, এখানে প্রসাদ পাওয়ার চেয়ে প্রসাদ সার্ভিস করার মাহাত্ম্য বেশি। যারা প্রসাদ সার্ভিস করবে তারা ভগবদ্ধাম ফিরে যাবে। এই এই লাইনটা হলো প্রসাদ সার্ভিস করা ভক্তদের লাইন। আজকে শুভ দিনে ইসকন জিবিসি অন্যতম দীক্ষা গুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি এসেছেন এই অদ্বৈত ঠাকুরের শ্রীপাঠে। শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কে জয়। অনেক ভক্তের সমাগম, হাজার হাজার লক্ষ ভক্তের সমাগম। এটা হলো নিম্বাক আচার্য হরিদাস ঠাকুরের চিত্রপট, এখানে গণিতে আছে। এখানে ভক্তরা আনন্দ সহকারে কীর্তন গাচ্ছেন, বিদেশি ভক্তরা এবং বিদেশি ভক্তরা দেখুন বাংলা গ্রন্থ তারা প্রচার করছে। ভক্তরা ব্রহ্মচারীরা প্রসাদ পাচ্ছে, সকল প্রকার ভক্তেরা প্রসাদ সার্ভিস করছেন। প্রসাদ এবং পাপড় পরিবেশন করতেছেন, দয়া করে শুধু একবার পরিবেশন করবেন। এবং পাপড় শুধু একবার করি নাই, পরে সার্ভিস করবো, দেখেন পরে সার্ভিস করবো আমি।